আল্লাহ বলেন শুহাদা আলিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি এই বিচার বা সাক্ষ্য তোমাদের পিতা মাতা এবং নিকট আত্মীয়ের বিরুদ্ধেও হয়, যদিও এই বিচার বা সাক্ষ্য যদিও তোমাদের পিতা মাতা এবং তোমাদের নিকট আত্মীয়ের বিরুদ্ধে হয়, তারপরেও তোমরা একমাত্র আল্লাহর জন্যই সত্য সাক্ষ্যদানকারী হও। কে বলতেছে? আল্লাহ বলতেছে। আল্লাহ বলেন, ইয়াকুন গনিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধনী হোক কিংবা দরিদ্র হোক, গরিব হোক, তোমরা সত্য সাক্ষ্য দানকারী এবং বিচারের ব্যাপারে তোমরা সমতা রক্ষা করে চলো। ফাল্লাহু আওলা বিহিমা, কারণ ধনীরও মালিক আল্লাহ, গরিবেরও মালিক আল্লাহ। যে ব্যক্তি ফকির, ফকিরের মালিকও কে? ফকিরের মালিকও আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ধনী হোক কিংবা দরিদ্র হোক, বিচার এবং সত্য সাক্ষ্যের ব্যাপারে তোমরা সমতা রক্ষা করে চলো। আল্লাহ বলেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তাদিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ন্যায় বিচার করতে এবং সত্য সাক্ষ্য দিতে তোমরা নিজের নফসের ইচ্ছা অনুযায়ী তোমরা বিচার ফাইসালা করো না। সত্য সাক্ষ্য, এই সাক্ষ্য তোমরা নিজের ইচ্ছা মতো তোমরা করিও না। ওয়া ইন তালবু আও তুরিদু ফা ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা পেঁচানো কথাবার্তা বলো, পাশ কাটিয়ে যাও, তাহলে জেনে রেখো তোমরা যা করো আল্লাহ তাআলা সব কিছু সম্পূর্ণরূপে অবগত আছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা যা কিছু করি সব কিছু সম্পর্কে আল্লাহ কি অবগত আছে। আল্লাহ জানে না এমন কিছু নাই, আল্লাহ সব জানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর চাইতে বেশি কেউ জানে না। আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে আল্লাহ বলেন, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি জামানান কলিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মানুষকে ভয় করিও না, একমাত্র আমি আল্লাহ তাআলাকেই ভয় করো। আর আমি আল্লাহ তাআলার বিধানের বিনিময়ে তোমরা দুনিয়ার সামান্য কোন বস্তুকে গ্রহণ করিও না। অর্থাৎ বিচার করতে যাইয়া তোমার নিজের স্বার্থের জন্য আল্লাহর বিধান লঙ্ঘন করে তোমরা দুনিয়ার সামান্য বস্তুকে তোমরা গ্রহণ করিও না। আল্লাহ বলেন, যদি তোমরা করো, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহ তাআলার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফায়সালা করে না, তারাই হলো কাফের। ফাউলাইকা হুমুজ জালিমুন, তারাই হলো জালেম। ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হলো নিকৃষ্ট, তারাই হলো পাপিষ্ট। আল্লাহ তাআলা সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, নিশ্চয় আমি ন্যায়সঙ্গতভাবে কোরআন নাজিল করেছি। এই কোরআন আমি ন্যায়সঙ্গতভাবে
এই জন্য নাজিল করেছি যাতে আপনি ন্যায় সঙ্গত ভাবে মানুষের মাঝে কোরআন দিয়া বিচার ফাইসালা করতে পারেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি ন্যায় সঙ্গত ভাবে এই কোরআন এই জন্য নাজিল করেছি যাতে আপনি মানুষের মাঝে ন্যায় সঙ্গত ভাবে বিচার ফাইসালা করতে পারেন, সত্য সত্য বিচার আপনি যেন করতে পারেন। এই জন্য আমি ন্যায় সঙ্গত করে আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছি। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আল্লাহ তাআলা বলেন হে নবী, হে নবী, যারা বিশ্বাসঘাতক, যারা বিশ্বাসঘাতকতা করে আপনি তাদের পক্ষপাতমূলক কোনো কথা বলিবেন না। আল্লাহ নবীকে নিষেধ করে দিয়েছে যারা বিশ্বাসঘাতক, যারা পক্ষপাতমূলক, আল্লাহ তাআলা এদের পক্ষে কোনো কথা বলতে সুপারিশ করতে আল্লাহ নবীকে নিষেধ করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিষেধ কইরা আল্লাহ বলতেছে ওয়াস্তাগফিরিল্লাহ, হে নবী আর আপনি ইস্তিগফার করতে থাকুন, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীকে বলতেছে যে নবী জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, যে নবী জীবনে কাউকে কষ্ট দেয় নাই, যে নবী জীবনে কাউকে গালি দেয় নাই, যে নবী ওজনে কম দেয় নাই, যে নবী খাদ্যে বেজাল দেয় নাই, যে নবী মানুষের হক নষ্ট করে নাই, যে নবী অন্যের জমি দখল করে নাই, যে নবী মানুষ ন্যায় বিচার পাইতো সেখানে অবিচার করে নাই, যে নবী জীবনে কোন মানুষকে একটা দমক দিয়া কথা বলেন নাই। আর ওই নবীকে আল্লাহ বলতেছে ওয়াস্তাগফিরিল্লাহ, হে নবী আপনি ইস্তিগফার করতে থাকুন, ন্যায় বিচার করতে থাকুন আর ইস্তিগফার করতে থাকুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহ তাআলা করুণাময় পরম দয়ালু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকেও নির্দেশ করতেছে ওয়াস্তাগফিরিল্লাহ, আপনি ক্ষমা প্রার্থনা করতে থাকুন। তাহলে আমাদের ক্ষমা প্রার্থনা করার দরকার আছে না? আমাদের ন্যায় সঙ্গত বিচার ফাইসালা করার দরকার আছে না? আজকে ন্যায় বিচার না থাকার কারণে মানুষ দিন দিন যত দিন